নরম না গরম? বলেন নরম না গরম? হযরত ওমর ডেকে বললেন, ব্যবসায়ী কেমন একটা ঘোড়া তুমি আমার কাছে বিক্রি করলা? অসুস্থ ঘোড়া তুমি আমার কাছে কেন দিলা? তুমি কি জানো না আমি এই পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিম? ব্যবসায়ী মুচকি হেসে বললেন, আপনি খলিফা হতে পারেন, কিন্তু আপনি এখন সুস্থ আছেন, একটু পর অসুস্থ হবেন না এমন কোনো গ্যারান্টি আছে নাকি? কি বলেন, আছে নাকি? এখন সুস্থ আছেন, 5 মিনিট 10 মিনিট যাওয়ার পরে আপনি অসুস্থ হবেন না এমন কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? হযরত ওমর বলেন, না নাই। ব্যবসায়ী ডেকে বললেন, যান আপনার ফয়সালা হয়ে গেছে, ঘোড়া আমি সুস্থ অবস্থায় আপনার কাছে বিক্রি করেছি, আপনি নিয়ে গেছেন, আপনার কাছে অসুস্থ হয়েছে, এই ঘোড়া আমি আর ফেরত নেব না, আপনার টাকাও দিব না। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়? হযরত ওমর পরে বললেন, ডেকে বললেন, যাও আমরা চলো সমাধান করার জন্য কাজীর কাছে চলে যাই। কার কাছে বলেন না? কার কাছে? কাজীর কাছে চলে যাই, বিচারকের দ্বারস্থ হয়ে যায়। কাজীর কাছে চলে গেলেন, ওই এলাকার গভর্নর, ওই এলাকার কাজী ছিলেন তৎকালীন সময়ে কাজী শুরাইহ ইবনে হারিস আল কিন্দি, তার কাছে চলে গেলেন। যাওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলে বললেন ঘটনা। ব্যবসায়ীও বলে ফেললেন। কাজী ডেকে বললেন, হ্যাঁ এখানে আমার হিসাব ভিত্তিক আপনার সাথে সুন্দর বিচার ব্যবস্থা করা লাগবে। কাজী শুরাইহ ডেকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি ব্যবসায়ীর কাছ থেকে সুস্থ ঘোড়া নিয়েছেন? আমিরুল মুমিনিন ডেকে বললেন, হ্যাঁ আমি ব্যবসায়ীর কাছ থেকে সুস্থ ঘোড়া নিয়েছি। আপনার কাছে যাওয়ার পরে অসুস্থ হয়েছে? হ্যাঁ আমার কাছে আসার পরে অসুস্থ হয়েছে। কাজী শুরাইহ ডেকে বললেন, অসুস্থতার মালিককে বলেন, অসুস্থতার মালিককে? সুস্থতার মালিক একজন, তিনিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটু পরে অসুস্থ করতে পারেন, এই জন্য আপনি খলিফা, আমি আপনার চেহারা দেখে রায় দিতে পারবো না, আমি এই ব্যবসায়ীর পক্ষে রায় দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এরকমই হওয়া উচিত। চিল্লাবেন ঠিক কিনা? হযরত ওমর তার জায়গা যদি আমাদের দুনিয়াতে কোনো ক্ষমতাসীন খলিফা হইতো, হিজরত করাই দিত। ঠিক কিনা বলেন? তোমার মতো বিচারকের বাংলাদেশে আর জায়গা নেই, যাও হিজরত করে চলে যাও। ঠিক কিনা বলেন? নাইলে পদ পদবি চলে যেত। ঠিক কিনা? কিন্তু হযরত ওমর খুশি হয়ে গেলেন, কাজীর দরবার থেকে বের হলেন। বের হওয়ার পরে তার শাসনভার তার মসনদে চলে গেলেন, গিয়ে বললেন, যাও কাজী শুরাইহের বিচার আমার কাছে পছন্দ হয়েছে, কারণ কাজী শুরাইহ চেহারা থেকে বিচার করে না, তার ভিতরে তাকওয়া আল্লাহর ভয় ঢুকে গেছে, এই জন্য এই কাজী শুরাইহকে আমি রাষ্ট্রীয় বিচারক হিসেবে নিয়োগ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় বিচারক হিসেবে আমি নিয়োগ দিয়ে দিলাম। তার ভিতরে আর এখন আর লোক কাজ করবে না, কারণ খলিফার বিরুদ্ধে যেহেতু সে রায় দিয়েছে, তাহলে এই লোকের সম্মান হলো রাষ্ট্রীয় পর্যায়ে। যদি বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি 60 বছর শাসন করেছেন, কাজীর দায়িত্ব পালন করেছেন। 2 জন খলিফার বিরুদ্ধে তিনি রায় দিয়েছেন, একজন হলো হযরত ওমর, আর একজন হলো আল্লাহর রাসূলের পেয়ারা জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী একদিন যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফিরলেন, ঘোড়ার পিঠ থেকে তার ঢালটা পড়ে গেল। হযরত আলী বাসায় আসলেন, খুঁজে পেলেন না। কয়েকদিন পরে আবার তিনি বাজারে গেলেন, গিয়ে দেখলেন এক ইহুদির কাছে তার ঢাল। বললেন, এই বেটা, এটা তো আমার ঢাল, তুমি কেন আনছো? তুমি চুরি করেছো? ইহুদি বলে, না না না, এটা আপনার ঢাল না, এটা আমার ঢাল। ইহুদি তখন প্রশ্ন করলো, আপনার যে ঢাল, আপনার প্রমাণ কি? হযরত আলী বলে, আমার তো হাসান হুসাইন 2 ছেলে আছে, তারা তো আমার চিনে। বাপের ঢাল ছেলে সন্তান চিনবে কি চিনবে না? বলেন, চিনবে কি চিনবে না? হযরত আলী বললেন, কি করা যায়, চলো কাজীর কাছে যাই। কোন কাজী? কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি, তার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, বিচারক কাজী সাহেব, আপনি বিচার করেন, এটা আমার ঢাল, এটা আমাকে ফেরত দিতে বলেন। ইহুদি বলে, তার কোনো প্রমাণ নাই। হযরত আলী বলে, প্রমাণ আছে। কি প্রমাণ? আপনি প্রমাণ দেন। সেই প্রমাণ হলো আমার ছেলে হাসান এবং হুসাইন, তারা চিনে আমার ঢাল কোনটা। কাজী ডেকে বললেন,
পিতার জন্য সন্তানের কোনো সাক্ষী গ্রহণ করা হবে না। হযরত আলী ডেকে বললেন, কাজী তুমি কি জানো না আল্লাহ নবী বলেছেন সাইয়্যিদাই শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যে দুইজন সর্দার হবে আমার ছেলে হাসান এবং হুসাইন। আল্লাহ নবী এই কথা বলে গেছেন, তুমি কি সেই হাদিস জানো না? কাজী সুরাইব ইবনে হারিস আল-কিন্দি তিনি ডেকে বললেন, হযরত আলী আপনার পক্ষে আমি রায় দিতে পারবো না, কেননা আল্লাহ নবী আপনার সন্তানদেরকে জান্নাতের সর্দার ঘোষণা করেছেন, এটা ভালো কথা, কিন্তু বাবার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণ করা হবে না, এটার নাম হলো ইনসাফ। আপনি এখন বাড়ি চলে যান, ঢাল আপনাকে ফেরত দেওয়া যাবে না। ইহুদির পক্ষে রায় দিয়ে দিলাম, ইনসাফের বিজয় করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে? তাকওয়া অর্জন করতে হলে আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আমরা নিজের ভিতরে দিলে ইনসাফকে সেট করতে পারি, তাহলেই আমাদের মুত্তাকি হওয়া সম্ভব। ঠিক কিনা বলেন? আরেকটা কথা কি বলেছিলাম? তাকওয়া অর্জন করতে হলে, মুত্তাকি হতে হলে কি ছাড়া লাগবে? অহংকার মুক্ত হওয়া লাগবে। অহংকার নিজের ভিতরে থাকা যাবে না। বললেন যে 100-র ভিতরে 1% রাখি, রাখা যাবে? বলেন রাখা যাবে? 100-র ভিতরে কত পার্সেন্ট হতে হবে? 100% আপনাকে অহংকার মুক্ত থাকা লাগবে। আল্লাহ পাক আমাদেরকে অহংকার মুক্ত বানান। জোরে পড়েন আমিন। আওয়াজ করে পড়ুন আমিন। অহংকার ছেড়ে দিতে হবে। অহংকার কখনো করা যাবে না। অহংকার তেমনি ভাবে মানুষের আমলনামাকে ধ্বংস করে দেয়, যেমনি ভাবে শুকনা কাঠ আগুনকে পাওয়া মাত্র জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, ঠিক তেমনি ভাবে অহংকার মানুষের আমলনামাকে ধ্বংস করে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পালন করলেন, খেলাফতের দায়িত্ব তার হাতে নিলেন, তখন রোম সম্রাট এবং পুরা পৃথিবী জুড়ে হযরত ওমরের নাম ছড়িয়ে গেল। ওমরকে চিনো? এটা সেই ওমর যে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তানও ওই রাস্তায় আর হাঁটে না, এত ভয় পায়। তৎকালীন সময়ে শিশুরা দুধ পান করতে চাইতো না। আমরা আমাদের বাচ্চারা যদি খেতে না চায়, আমরা কি বলি? খাও, ভূত আসছে, পাগল আসছে, ভাও আসছে। ঠিক কিনা বলেন? তৎকালীন আরবের মেয়েরা, মায়েরা, তারা বলতো তাড়াতাড়ি খাও, ওই যে ওমর আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্রই আরবের শিশুরা পর্যন্ত দুধ খাওয়া আরম্ভ করে দিত। সুবহানাল্লাহ। এটা সেই ওমর। আল্লাহ তাকে একটা মেজাজ দিয়েছিলেন, কড়া মেজাজ। এই মেজাজের কারণে সবাই তাকে ভয় পাইত। করেন না সুবহানাল্লাহ। রোম সম্রাট, তার কানেও হযরত ওমরের এই সুন্দর প্রশংসনীয় কথাবার্তা চলে গেল। তিনি চিন্তা করলেন, আহারে, ইসলামী শাসন ব্যবস্থার খলিফার মনে হয় কত বড় তাজমহল থাকবে, দাসীবান্দি থাকবে, তার হেরেম থাকবে, তার প্রাসাদ থাকবে, সিংহাসন থাকবে, তার সৈন্যবাহিনী থাকবে। একটু গোয়েন্দা পাঠাই, দেখি হযরত ওমরের কি অবস্থা। বার্তা চলে আসলো হযরত ওমরকে খোঁজার জন্য, দেখার জন্য। মদিনার বুকে ঢুকে তিনি দেখলেন যে কোনো প্রাসাদ দেখা যায় না, কোনো তাজমহল দেখা যায় না, কোনো সৈন্য সামন্ত দেখা যায় না। তিনি একজন সাধারণ ব্যক্তিকে প্রশ্ন করলেন, শোনো, এই যে তোমাদের মুসলমানদের আমির খলিফা হযরত ওমর, তিনি কোথায়? তার রাজ দরবারটা কোথায়? সিংহাসন কোথায়? আমাকে একটু দেখায় দাও। জৈনক ব্যক্তি ডেকে বললেন, আমাদের খলিফা হযরত ওমর, তার কোনো সিংহাসন নাই, তার কোনো রাজপ্রাসাদ নাই, তার কোনো দাসীবান্দি নাই, তার কোনো হেরেম নাই। হযরত ওমর তিনি খেজুর গাছের ছাউনি দিয়া একটা ঘর বানানো, সেটার নিচে বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন। বলেন সুবহানাল্লাহ। লোকটা অবাক হয়ে গেল, দূর থেকে বললেন, হারে, তাহলে ওমরের দেখা পাবো কোথায়? আমাকে একটু দেখিয়ে দেন। লোকটা এবার জবাব দিল, সকালে শুনেছিলাম তার একটা উট হারায় গেছে, দেখেন কোথায় মরুভূমির মাঝখানে উট খুঁজতেছে, আপনি দেখেন।
মনে হয় উটের পিছনে পিছনে হযরতে ওমর দৌড়ায়, জোরে বলেন সুবহানাল্লাহ। রোম থেকে আসা দূত আরো অবাক হয়ে গেলেন, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর তার একটা উট হারায় গেছে, এটা খোঁজার জন্য সে নিজেই মরুভূমির মাঝে মাঝে দৌড়ায়। কেন? একটা কি সৈনিক নাই উট খুঁজে দেওয়ার জন্য? দূত চলে গেলেন মরুভূমির মাঝে, গিয়ে দেখতে পেলেন হযরত ওমর তিনি মরুভূমির মধ্যে ডান কাত হয়ে শুয়ে আছেন। একটা হাত তার মাথার নিচে দেওয়া, একটা হাত দুই হাঁটুর মাঝখানে দেওয়া, একটা গাছের নিচে শুয়ে আছেন। যখন তিনি শুয়েছিলেন তখন হয়তো গাছের ছায়াটা তার মাথার উপরে ছিল, ঘুমিয়ে পড়েছেন। রৌদ্রের কারণে ছায়াটা চলে গেছে, রৌদ্রের তাপে হযরত ওমরের শরীর থেকে টিপ টিপ করে ঘাম পড়তেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। দূত এবার ডেকে বললেন, আরে এই যদি হয় হযরত ওমরের অবস্থা, তাহলে এই ওমরের কথাবার্তায় বাঘে এবং হরিণে এক কাঠি পানি খাবে। এই ওমরের কথার কারণে এই যে মানুষকে আক্রমণ করে না, বাঘ হরিণকে আক্রমণ করে না, এই ওমরের তো এমন তাকওয়া, তার ভিতরে বিন্দু মাত্র অহংকার নাই। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের সম্মানকে পৃথিবী জুড়ে আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এই যদি হয় একটা অর্ধ পৃথিবীর শাসকের অবস্থা, নিরহংকার মানুষ, এটা যদি হয় মুসলমান খলিফার অবস্থা, তাহলে তার শাসনভার অবশ্যই ইনসাফের ভিত্তিতে আছে। বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, সকলে পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। আমরা তাকওয়াবান হতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? মুত্তাকি হতে চাই কি চাই না? জান্নাতি মানুষ হতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চান দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আলোচনা আজকের আমার এখানেই শেষ। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের বর্তমান প্যানেল চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম মেম্বার সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। পড়ি আলহামদুলিল্লাহ। তিনি আপনাদের কাছে এসেছেন দোয়া নেওয়ার জন্য। সামনে একটা বিশাল পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছেন, ঠিক কিনা বলেন? একটা বিশাল পরীক্ষার সম্মুখীন তিনি হতে যাচ্ছেন। আপনাদের কাছে আসছে দোয়া নেওয়ার জন্য। আপনারা প্রাণ ভরে তার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার এই পরীক্ষায় সফলতা দান করেন, সকলে পড়ি আমিন।